উত্তরবঙ্গ সফরে এসে আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন কালিম্পংয়ের ডেলোতে এক দারুণ সুন্দর রিসোর্ট। রিসোর্টের বারান্দায় দাঁড়ালে সামনে দিগন্ত বিস্তৃত পাহাড়। রিসোর্টের রুম দারুণ বিলাসবহুল। রেস্টুরেন্টের লাগোয়া বসার জায়গায় মাঝে মধ্যেই ঢুকে পড়ছে মেঘ। এখানে বসে চায়ের পেয়ালায় চুমুক দিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায়। অসাধারণ জায়গাটা। এখানকার খাওয়া দাওয়া তো একেবারে লাজবাব। এইরকম জুসি মোমো আগে কখনো খেয়েছি বলে মনে পড়ে না। রিসোর্ট থেকেই নিচে তাকালে দেখা যাবে পাহাড়ের খাঁজ দিয়ে বয়ে চলা তিস্তা। চারিদিক পাখির ডাকে মুখরিত। পরিষ্কার আকাশে দেখা মিলবে কাঞ্চনজঙ্ঘার। আমার চ্যানেল পুষ্পল এক্সপ্লোরসে আপনাদের স্বাগত জানাই। দাওয়াই পানি থেকে রওনা হয়ে আমরা প্রবেশ করছি কালিম্পং ডিস্ট্রিক্টে। কালিম্পং শহর পেরিয়ে আমরা ধরলাম ডেলো পাহাড়ে ওঠার পথ। আমাদের বুকিং রয়েছে ডেলো পাহাড়ের ডেলো রিট্রিটে। পাহাড়ের ধারে নিরিবিলিতে এক ছবির মতো রিসোর্ট। আমরা পৌঁছাতেই বারণ করা সত্ত্বেও আমাদের লাগেজ তুলে নিলেন রিসোর্টের মহিলা এক কর্মী। পার্কিং লটে গাড়ি দাঁড় করিয়ে বেশ অনেকটা পথ হেঁটে পৌঁছতে হলো রিসোর্টের রিসেপশনে। এই পুরো এরিয়াটাই রিসোর্টের। আকাশ এখন কুয়াশায় ঢাকা, তারই মধ্যে নিচে দেখা পেলাম তিস্তা নদীর। রিসোর্ট একেবারে নিরিবিলি এলাকায়, আশপাশে কিচ্ছু নেই। রিসেপশন থেকে আমাদের লাগেজ পৌঁছে দেওয়া হলো আমাদের রুমে। রুমে ঢুকেই একটা দারুণ ফিল গুড ফিলিং হলো। বিরাট বড় সাজানো গুছানো লাক্সারি রুম। এখানে দুদিন থাকলে হতো। আর রয়েছে রুম লাগোয়া এক বিস্তীর্ণ বারান্দা। বারান্দায় বেরিয়েই মনটা ভরে গেল। সামনে পাহাড়, মেঘ, আকাশ, কুয়াশা। দেখা যায় along with তিস্তা। বারান্দা সামনে থেকে এসে আবার ডান দিকে বেঁকে গিয়েছে। Two sides se. Oh, that's great. আকাশ পরিষ্কার থাকলে এখানে দাঁড়িয়ে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা যায়। বারান্দার মুগ্ধতা সঙ্গে নিয়ে ঢুকে পড়লাম রুমে। রুমের আসবাবপত্র বেশ এলিগেন্ট। কমপ্লিমেন্টারি জলের বোতল ছাড়াও অনেক কিছু দেওয়া রয়েছে। রয়েছে চা তৈরি করার পুরো সরঞ্জাম। গ্রিন টি, আসাম টি, দার্জিলিং টি, অনেক রকমের টি এর পাউচ দেওয়া রয়েছে। রিসোর্টের আভিজাত্যের ছোঁয়া রয়েছে ওয়াশরুমেও। দেওয়া হয়েছে কমপ্লিমেন্টারি টয়লেট্রিজ। ওয়াশরুমের ফিটিংস গুলো সব আধুনিক। গিজার অলরেডি চালু। রুম থেকে বেরোলেই সামনে একটা সুন্দর বসার জায়গা। আর সেখান থেকে বেরোলে খোলা আকাশের নিচে আরো সুন্দর একটা বসার জায়গা। আমাদের জন্য এইটুকু যাবার খাবার। নিচে নদী, সুন্দর জায়গা। রিসেপশন থেকে আমাদের রুমটা দুটো ফ্লোর নিচে। সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম। আমাদের ওপরের ফ্লোরটাও বেশ সুন্দর। এর আবার আর্কিটেকচার একটু অন্যরকম। ঝুলন্ত বারান্দা চোখে পড়ছে।
কেটে করেছো? না, এটা বানানো এই দিয়ে। সিঁড়ি ভেঙে চলে এলাম রেস্টুরেন্ট বা ডাইনিং স্পেসে। এই জায়গাটা একেবারে অসাধারণ। চারিদিক মেঘাচ্ছন্ন খোলা আকাশ, নিচে দূরে তিস্তা নদী বয়ে যাচ্ছে পাহাড়ের খাঁজ ধরে। এখানে বসে গল্প করে আড্ডা মেরে সারাটা দিনই কাটিয়ে দেওয়া যায়। এই খোলা জায়গাটার লাগোয়া রেস্টুরেন্ট। রেস্টুরেন্টের ওপরেও আরেকটা ফ্লোরে থাকার ব্যবস্থা রয়েছে। রেস্টুরেন্টের এনক্লোজড এরিয়াটারও উপরটা কাঁচ দিয়ে মোড়া। এত সুন্দর বানালো। বাইরের বসার জায়গাটাও কুয়াশায় ঢেকে যাচ্ছে। অসাধারণ জায়গাটা। দশ দিন থেকে যাওয়া যায় এখানে। পাহাড়ে অনেকবার এসেছি, কিন্তু এত সুন্দর মানে থাকার জায়গা অভাবনীয়। প্রকৃতির বুকে এই যে কুয়াশা মেঘ খেলা করে যাচ্ছে। হ্যাঁ, মেঘ পিয়নের দেশে আমরা চলে এসেছি মন খারাপের দৃষ্টিগুলোকে ছড়িয়ে দিতে। বাইরেটা কুয়াশায় ঢেকে যাচ্ছে বলে আমরা ঘেরা জায়গাতেই বসলাম লাঞ্চ সারতে। আরেকটা দিয়ে গেল। লাঞ্চে অর্ডার করেছি মিক্সড ফ্রাইড রাইস উইদাউট পর্ক এবং চিলি ফিশ। খাবারের পরিমাণ পর্যাপ্ত এবং খুব সুস্বাদু। এরকম দারুণ। লাঞ্চ সেরে আবার ফিরে আসতে লাগলাম নিজের রুমে। হঠাৎ চোখে পড়ল তিস্তা নদী বিকেলের সূর্যে ঝলমল করছে। রুমে ফিরেই বারান্দায় দাঁড়াতে দেখা পেলাম এক ঝলক কাঞ্চনজঙ্ঘার। দেখো গর্বিত বীর, চির তুষার মণ্ডিত শির, অতি ধীর গুরু গম্ভীর, কত যোগী কত ঋষি, কত সাধক পূজিত শাশ্বত অদৃত বীর, সৃজনের বিস্ময়ে দুর্লঙ্ঘ দুর্জয়, হিমালয় হিমালয়। রিসোর্টের লাগোয়া জমিতে বিভিন্ন রকমের অর্গানিক ফার্মিং করা হয়েছে, ইনক্লুডিং অর্গানিক টি। লাঞ্চ পর্ব সারা ঘুরতে ঘুরতে চলে এলাম রিসেপশনে। নানান রকমের কালিম্পংয়ের পুরনো ছবি টাঙানো রয়েছে রিসেপশনের দেওয়ালে। বেরিয়ে পড়লাম পুরো ক্যাম্পাস এবং আশপাশটা এক্সপ্লোর করতে। নানান রকমের পাখি ডাকছে চারিদিকে। জানতে পারলাম এই রিসোর্টের মালিক একজন চাইনিজ ভদ্রলোক, যিনি বহুদিন পূর্বে ইন্ডিয়াতে সেটেল করেছেন। এই বাংলোটি তার, এখানে মাঝে মধ্যেই তিনি এসে থাকেন। ডেলো রিট্রিট সত্যি একটা অসাধারণ অল্প পরিচিত ট্যুরিস্ট ডেস্টিনেশন। রিসোর্ট চত্বর থেকে বেরিয়েই পার্কিং লট। পাহাড়ি রাস্তার দুপ্রান্তে গাছপালা জঙ্গল।
একটা বোর্ডে লেখা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নেওড়াখোলা ওয়াটার সাপ্লাই অ্যান্ড মেইনটেনেন্স। পথের ধারে নিজে থেকেই নানান রকমের ফুল ফুটে রয়েছে। রাস্তা সামনে একটা বাঁক নিচ্ছে, সেখানে নানান রকমের পতাকা টাঙানো রয়েছে, হাওয়াতে দারুণভাবে দুলছে। আরো একটু উপর দিকে উঠতে লাগলাম। একটা বিরাট ওয়াটার রিজার্ভার চোখে পড়লো ডান দিকে। রিজার্ভারটার আশপাশে প্রচুর পাখি ডাকছে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার ফিরে এলাম রিসোর্টে। রেস্টুরেন্টের পাশ দিয়ে একটা সিঁড়ি নেমে যাচ্ছে, সেই পথ ধরেই যেতে হবে আমাদের রুমে। বেশ অনেকটা হাঁটাহাঁটি হয়েছে, এবার রুমে ফিরে চা খেয়ে একটু এনার্জি সংগ্রহ করতে হবে। বিকেল হয়ে এসেছে, আকাশে মেঘেরা নানান রকমের ছবি আঁকছে। একটা পাখি অবিরাম ডেকে চলেছে। দূরে একটা ভারী সুন্দর জায়গা দেখতে পাচ্ছি। পাহাড়ের কোলে সূর্য অস্ত যাচ্ছে। সূর্যের রশ্মি যেন মেঘের আড়াল থেকে কোনো মতে বেরিয়ে আসতে চাইছে। কিছুক্ষণ প্রকৃতির সাথে একাত্ম হয়ে আবার ফিরে এলাম রেস্টুরেন্টে। সুন্দর জায়গা। অর্ডার করলাম এগ পকোড়া এবং চিকেন মোমো। ইভিনিং স্ন্যাক্স সেরে রুমে এসে বিশ্রাম। রাত্রের ডিনার সারতে সিঁড়ি বেয়ে এগোতে লাগলাম রেস্টুরেন্টের দিকে। দারুণ জায়গা। রাতের আলোয় চারিদিকটা বেশ মায়াবী লাগছে। রেস্টুরেন্টে একেবারে পার্টির আমেজ। রাতে একটা জরুরি টেলিফোন পেয়ে তড়িঘড়ি ফিরতে হলো কলকাতায়।